বাঙালি হওয়া যায় জন্ম দিয়ে, কিন্তু বাঙালিয়ানা বেঁচে থাকে অনুভূতিতে। 1000 কিলোমিটার দূরে থেকেও যখন ঢাকের প্রথম শব্দ কানে আসে, মনে হয় বাংলা যেন খুব দূরে নয়। যখন মায়ের চোখে প্রথম আলোর ছোঁয়া পড়ে, মনে হয় এতদিনের অপেক্ষার অবসান হলো। প্রবাসী দুর্গাপুজো, এটা এমন এক অনুভূতি যেখানে 1000 কিলোমিটার দূরে থেকেও মনে হয় বাংলা যেন ঠিক এখানেই আছে। এখানে কাশফুলের মাঠ নেই, তবুও শরতের গন্ধ আছে। এখানে গ্রামের পুকুর নেই, তবুও আছে মায়ের আগমনের অপেক্ষা। এখানে সবাই একই পরিবারের নয়, তবুও সবাই এক পরিবারের মতো। কারণ দুর্গাপুজো শুধু একটা উৎসব নয়, এটা কিছু মানুষের স্বপ্ন, কিছু মানুষের নিরলস পরিশ্রম, আর হাজারো মানুষের ভালোবাসা। এটা সেই 4টে দিন যখন অপরিচিত মানুষও আপন হয়ে যায়। একটা মণ্ডপ তৈরি হয় বাঁশ, কাপড় আর আলো দিয়ে, কিন্তু একটা দুর্গাপুজো তৈরি হয় ভালোবাসা, বিশ্বাস, পরিশ্রম আর একসঙ্গে পথ চলা দিয়ে। সেই পথ চলার কিছু না বলা গল্প, কিছু হাসি, কিছু চোখের জল আর অনেক মনের কথা নিয়েই আজ শুরু হচ্ছে সেন্সেশনের নতুন প্রয়াস, মণ্ডপের আগে মনের কথা, where every pandal has a story. নমস্কার, আমি অরিন্দম আর আপনাদের সকলকে সেন্সেশনের পক্ষ থেকে স্বাগত জানাই মণ্ডপে আগে মনের কথায়। ব্যাঙ্গালোরের বুকে এই প্রথমবার দুর্গাপুজোর প্যান্ডেলের আড়ালের সমস্ত স্মৃতি, গল্প আর মানুষের অনুভূতিকে একসঙ্গে তুলে ধরার এই প্রচেষ্টা। তবে প্রতিটি স্বপ্নের মতন এই স্বপ্নটাকেও কিন্তু একা আপনাদের সামনে তুলে ধরা একেবারেই সম্ভব হতো না, যদি না কিছু মানুষ, কিছু প্রতিষ্ঠান আমাদের উপর ভরসা রেখে আমাদের এই প্রচেষ্টার পাশে দাঁড়াতেন। তাদের প্রতি আমাদের আন্তরিক কৃতজ্ঞতা। তো চলুন পরিচয় করিয়ে দিই আমাদের সেই সহযাত্রীদের সঙ্গে। আমাদের সাথে আছে আমাদের টাইটেল স্পন্সর নিকেতানি বুটিক। প্রতিটি প্রবাসী বাঙালির পুজোর সাজকে আরো সুন্দর করে তুলতে অ্যাফোর্ডেবল লাক্সারি এই অঙ্গীকার নিয়ে আমাদের পাশে রয়েছে আমাদের নিকেতানি বুটিক। অক্ষয়নগর ইয়েলান্নাহাল্লি বাস স্টপের কাছে অবস্থিত এই বুটিকটিতে পাবেন শাড়ি, কুর্তি, ব্লাউজ, লেডিস কালেকশন, জেন্টস পাঞ্জাবি, শার্ট সহ পুজোর সম্পূর্ণ সাজের সম্ভার। এই পুজোয় আপনার নতুন লুকের ঠিকানা নিকেতানি বুটিক। আমাদের ফুড পার্টনার ক্যালকাটা সল্ট। পুজোর আনন্দ তখনই সম্পূর্ণ হয় যখন তার সঙ্গে জুড়ে থাকে বাঙালির প্রিয় স্বাদ। সেই স্বাদের দায়িত্ব আমাদের ফুড পার্টনার ক্যালকাটা সল্ট। অক্ষয়নগরে অবস্থিত ক্যালকাটা সল্টে পাবেন খাঁটি বাঙালি রান্নার আসল স্বাদ। এর সাথে আমাদের গুডিজ পার্টনার ফুড ফান বেঙ্গলি অ্যাপ। বাংলা থেকে হাজারো কিলোমিটার দূরে থেকেও বাংলার স্বাদ যেন হাতের মুঠোয় থাকে, এই ভাবনাকেই বাস্তব করেছে আমাদের গুডিজ পার্টনার ফুড ফান বেঙ্গলি অ্যাপ। মাছ, মিষ্টি, সবজি, মশলা, নিত্য প্রয়োজনীয় বাঙালি পণ্য সবকিছুই এখন এক ক্লিকের দূরত্বে। প্রবাসে থেকেও যেন বাংলার বাজার আপনার ঘরে পৌঁছে যায়, এই বিশ্বাস নিয়েই কাজ করছে ফুড ফান বেঙ্গলি অ্যাপ। তাই আজই অ্যাপটিকে ডাউনলোড করুন আর বাংলার স্বাদকে রাখুন সবসময় নিজের কাছে। এর সাথে রয়েছে আমাদের ফ্যাশন পার্টনার জি কোড। আপনাদের পুজোর স্টাইলকে আরো আধুনিক, আত্মবিশ্বাসী আর ট্রেন্ডি করে তুলতে আমাদের সঙ্গে রয়েছে ফ্যাশন পার্টনার জি কোড। আর এই অনুষ্ঠানের সূচনায় যে মুগ্ধ করা কণ্ঠস্বর আপনারা শুনলেন, তার জন্য বিশেষ ধন্যবাদ আমার স্কুল জীবনের বান্ধবী পৃথাকে। তার অসাধারণ কণ্ঠ মণ্ডপে আগের মনের কথার সূচনাকে আরো আবেগময় করে তুলেছে। আর যদি তার কণ্ঠে আরো নতুন নতুন বাংলা গল্প শুনতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন তার ইউটিউব চ্যানেল পৃথার ইচ্ছে ডান। তাহলে আর অপেক্ষা কেন, চলুন শুরু করি আজকের এপিসোড। কারণ প্রতিটি মণ্ডপের আগে থাকে মানুষের মনের কথা। আমি অরিন্দম আর আমরা চলে এসেছি আজকে সেন্সেশনের পুজো আড্ডায়, যেখানে পুজোর আগে সেই মানুষগুলোর কাছ থেকে শুনে নেব যাদের কাজের মাধ্যমে আমরা এই পুজোটাকে এত এনজয় করতে পারি। তো আজকে আমাদের প্রথম এপিসোড মণ্ডপের আগে মনের কথা। সেখানে আমরা পেয়ে গেছি, আমরা বলে থাকি আমাদের নিজেদের পুজো, বিবিএস সিটি মানে বেগুর বেঙ্গলি সোশিও কালচার ট্রাস্টের সদস্যদের। তার মধ্যে আছে একটু পরিচয় পর্বটা। আমি তো সবাইকে চিনি, তোমরা কাউকে চেনো না, সেই জন্য একবার পরিচয় পর্বটা সেরে নেবো। পুজো আসছে এবার, নীল আকাশে
মেঘের ভেলা পুজো পুজো আসছে এবার আনন্দ হুল্লোড়ের পালা পুজো এলো মনের মাঝে ঢাকে ওই পড়লো কাঠি বেগুর বেঙ্গলির পুজো আড্ডা হবে খুব জমাটি আড্ডা হবে খুব জমাটি। আমি মৃণাল, আমি ওয়ান অফ দ্য ফাউন্ডার অফ এই অ্যাসোসিয়েশন। নমস্কার, আমি শ্বেতা চ্যাটার্জি, বিবিএসসিটির 2025 এবং 26-এর সেক্রেটারি। আমি গোপাল, আমি বেসিক্যালি আর্টিস্ট, সো ডেকোরেশন থেকে শুরু করে থিম ডিসকাশনস বেসিক্যালি এগুলো আমি দেখি। সবাইকে নমস্কার, আমি হচ্ছি কমলিকা ঘোষ। আমি পুরো পুজোর আমাদের যত কমিউনিকেশনস থাকে, আমাদের সোশ্যাল মিডিয়া, ডিজিটাল মার্কেটিং, ওগুলো আমি হ্যান্ডেল করি। তো যেমনটা বলেছিলাম, শুরু হচ্ছে আমাদের গল্প আড্ডার আসর। গল্প আড্ডার মাধ্যমে আমরা জেনে নেব ওনাদের স্টোরি, কিভাবে এই দুর্গাপুজো আজকে এই পর্যন্ত এসে পৌঁছেছে। তো প্রথম কোশ্চেন যেটা আমাদের থাকবে, যে আমাদের এই ব্রডকাস্টের মাধ্যমে যারা বিবিএসসিটি-কে প্রথমবার জানবে বা যারা প্রথমবার চিনবে যে বিবিএসসিটি কি, তাদের জন্য বিবিএসসিটি সম্পর্কে যদি কিছু বলো। সো বিবিএসসিটি তুমি জানো, এই বেগুর বেঙ্গলি সোশ্যাল কালচারাল ট্রাস্ট। আমরা সব থেকে ফাস্টেস্ট গ্রোয়িং কমিউনিটি দুর্গাপুজো, আর গত 5 বছরে আমাদের নাম টপ 10 পুজো অফ বেঙ্গালুরুতে আসে। তো আমরা এটা নট অনলি দ্য রিলিজিয়াস সেলিব্রেশন, এটা একটা কমিউনিটি গ্যাদারিং হিসাবে সেলিব্রেট করি। বেসিক্যালি এখানে আড্ডা আছে, এখানে কালচারাল প্রোগ্রাম আছে, এখানে খাওয়া দাওয়া, বাঙালি মানেই খাওয়া দাওয়া হয়। তো আমরা এটাকে নাম দিয়েছি বেসিক্যালি বেঙ্গল মিটস বেঙ্গালুরু, বেসিক্যালি স্পিরিট অফ বেঙ্গল মিটস বেঙ্গল। তো বিবিএসসিটি হচ্ছে কমিউনিটি গ্যাদারিং রাদার দেন তুমি বলতে পারো রিলিজিয়াস সেলিব্রেশন। তো এরপরে আমরা শুনে নেব এই বিবিএসসিটির যাত্রাপথের কিছু কথা। তো বিবিএসসিটি স্টার্ট হয়েছিল আমাদের মোস্টলি কোভিড টাইম থেকে। আমরা যা সিচুয়েশন দেখেছিলাম, আমাদের আশেপাশে অক্সিজেন সিলিন্ডার পাওয়া যাচ্ছিল না, লোকজন হেল্প করার জন্য আসছিল। তো আমাদের এই এরিয়াতে ব্যাঙ্গালোর সাউথে যদি বলো, তো খুবই ডিফিকাল্টি হচ্ছিল। তো আমরা চেষ্টা করেছি সবাইকে হেল্প করা। তো একদিন এমনি গণেশ পুজোতে আমরা 4 জন মিলে বসেছিলাম চায়ের আড্ডাতে। তো আমরা বললাম কি, এত যখন বাঙালিদের আমরা দেখলাম এত বাঙালি আছে কোভিড টাইমে আমাদের আশেপাশে, তো আমরা দুর্গাপুজো কেন না স্টার্ট করি। তো সেই থিঙ্কিংটা নিয়ে আমাদের স্টার্ট হয়েছিল ফার্স্ট ইয়ার দুর্গাপুজো 2022-তে, যেখানে আমরা বিশাল বড় করেই করেছিলাম বলতে পারো, যেখানে আমরা আমাদের পুরনো ব্যান্ড ক্যাকটাসকে ডাকা হয়েছিল। তার পরের বছর আমরা ডেকেছিলাম মোনালি ঠাকুরকে। তার পরের বছর এখানে ব্যাঙ্গালোরে ফার্স্ট টাইম অলিম্পিয়ান উইনার্স এসেছিল, মিস্টার আমান সেরাম। তো এইভাবে বিবিএসসিটি আজকে 5 বছর চলেছে এই বছরে পুজো। তো আমরা পুজোটাকে একটু 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 করে বাড়িয়ে চলেছি, আর এটা তুমি দেখতেই পাচ্ছ কি বিবিএসসিটির নাম আজকে পুরো ব্যাঙ্গালোর চেনে। তো এখানে বলেও রাখি যে 2022 থেকে শুরু হয়েছে, আর আমরা কিন্তু মানে আমি পম্পি আমরা কিন্তু একদম ওতপ্রোতভাবে জড়িত তার পরের বছর থেকে। তার মানে আমাদেরও প্রায় 4 বছর হলো যে আমরা বিবিএসসিটির সঙ্গে একসাথে আমরা এই পুজোটা এনজয় করি। এর পরের কোশ্চেন যেটা থাকবে, যে দর্শকদের সুবিধার্থে এক্স্যাক্ট লোকেশনটা তোমরা যদি একটু বলে দাও, যে কোথায় আসতে হবে, কিভাবে আসতে হবে সেটা সম্পর্কে। নিশ্চয়ই, গত বছরের মতন আমাদের এই বছরও পুজো হচ্ছে মিলানা গ্রিনসে। মিলানা গ্রিনস হচ্ছে একটা বিশাল বড় একটা কনভেনশন সেন্টার অন মাইলাসান্দ্রা রোড। আমি খুব ইজিলি বলে দিচ্ছি যে মানে অ্যাক্সেসিবিলিটি কেমন করে হবে। তোমরা যদি ভায়া হোসুর রোড আসছো, মেট্রো কানেক্টিভিটি হবে রূপেনা আগ্রাহারা বা হোসা রোড স্টেশন বা কুডলু গেট বা বোমানাহাল্লি। প্রত্যেকটা স্টপের থেকে ইজিলি অটো পাওয়া যায়, ওখান থেকে বাসও পাওয়া যায়। আমাদের নিয়ারেস্ট বাস স্ট্যান্ড হচ্ছে বেগুর বাস স্টপ। বেগুর বাস স্টপ যদি ধরে আসা হয়, একানা হসপিটাল আছে একটা বড় হসপিটাল, ওটার ঠিক অপোজিটে যেই রাস্তাটা চলে যায়, উইদিন হাফ কিলোমিটার ডান দিকে হচ্ছে মিলানা গ্রিনস। এবং যদি অক্ষয়নগর থেকে আসা যায়, ওইখান থেকেও আমাদের বাস কানেক্টিভিটি আছে, অটো কানেক্টিভিটি আছে। সুতরাং আমাদের লোকেশনটা এমন সেন্ট্রালি লোকেটেড যে নো ম্যাটার তুমি যে দিক দিয়েই আসছো, খুব ইজিলি অ্যাক্সেসিবল অ্যান্ড ইজিলি দূর থেকে ওটাকে আইডেন্টিফাই করা যায়। নেক্সট কোশ্চেন থাকছে, এই বছরের বিশেষ কি আকর্ষণ থাকছে? আচ্ছা, আমরা যেহেতু এবার আমাদের 5th ইয়ার সেলিব্রেশন, গ্র্যান্ড সেলিব্রেশন, কিছু না কিছু তো আমাদের ডিফারেন্ট আমাদের করতেই হবে, ইটস আ মাস্ট। তো আমাদের একটা বিশাল বড় আকর্ষণ
প্রিপারেশন হচ্ছে, আমরা রিলিজ করেছি আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের বিবিএসসিটি থিম সং, আমাদের অ্যান্থম। তো সবাইকে অনুরোধ করব আমাদের ইউটিউব চ্যানেল @বেগুর বেঙ্গলি তে গিয়ে ভিডিওটা দেখুন, গানটা শুনুন। আমাদের ওয়ার ক্রাই হচ্ছে আড্ডা হবে, ভীষণ ইন্টারেস্টিং, খুব পেপি মিউজিক। সবাইকে অনুরোধ করব আমাদের ফেসবুক, আমাদের ইনস্টাগ্রাম পেজ বেগুর বেঙ্গলি কেও রিকোয়েস্ট করছি ফলো করতে। আমাদের রেগুলারলি আপডেটস হয়, পুজোর কি আয়োজন চলছে, আমরা কি প্রস্তুতি করছি, সব আপডেটস পেয়ে যাবেন। তো রিকোয়েস্ট করছি ওটা ফলো করবেন। এবছরের বিশেষ আকর্ষণ হচ্ছে আমাদের পুজোর থিম। তো পুজোর থিমের সাথে রিলেটেড রেখে আরও যে জিনিসপত্রগুলো আমরা করার চেষ্টা করেছি সেটা হচ্ছে সবার প্রথম থিম রিলেটেড একটা মেলা, যেখানে প্রচুর জিনিসপত্র পাওয়া যাবে। সকলে এসে পুজো দেখতে দেখতে পুজো রিলেটেড যে আমাদের শিল্প কালচারগুলো আমরা তুলে ধরার চেষ্টা করছি, তার রিলেটেড যে জিনিসপত্রগুলো পাওয়া যায় সেগুলো কিনতে পারবে। আমাদের কালচারাল প্রোগ্রাম আছে অনেক বড়, সেখানে সবাই অংশগ্রহণ করতে পারবে। সঙ্গে আড্ডা জোন থাকবে, সেখানে সবাই একসাথে বসে আড্ডা হবে, যেন দিনের শেষে সকলে ফিল করতে পারবে এটা আমাদের নিজেদের পুজো। যারা বাইরের থেকে পার্টিসিপেট করবে তারা তো অবশ্যই ফিল করতে পারবে। দিনের শেষে আমরা তো সবসময় থাকি, তার সাথে বাইরের লোকেরা মিলেমিশে যেন একখানা পুজো মানে একটা যে ফেস্টিভ্যালের ফিলটা আমরা পাই সেটা সকলে আমরা পাবো। তার সাথে তো সবথেকে ইম্পর্টেন্ট যেটা সেটা ফুড, অনেক ডিফারেন্ট ফুড স্টল থাকবে, সেখানে সবাই এনজয় করতে পারবে বাদবাকি সময়গুলো। তো এই বছরের থিম সম্পর্কে যদি কিছু বলো। এবছরের থিম বেসিক্যালি আমরা করার চেষ্টা করেছি, আমাদের 5 বছর পূর্তি, তো আমরা করার চেষ্টা করেছি যে লোকশিল্পের উপরে আমরা কাজ করার চেষ্টা করছি। শুধু আমরা থিমটাকেই তুলে আনার চেষ্টা করিনি। টেকনোলজির যুগে আজকাল অনেক কিছু হারিয়ে যাচ্ছে, নতুন যে জেনারেশনটা তারা খুঁজে পায় না টেকনোলজির যুগে যে আমাদের মেইন কালচার কি ছিল। এই যেই ছোটো ছোটো জিনিসগুলো হারিয়ে যেতে বসেছে, তার উপরেই ভিত্তি করে আমরা আমাদের থিমটাকে তৈরি করার চেষ্টা করছি। থিমের সাথে রিলেটেড কালচারাল জিনিসগুলো থাকে, মানে শিল্প আর সংস্কৃতি দুটো মিলে যেন সব কিছু তৈরি হয়। মানে যখন আমরা কালচারাল থিম নিয়ে একটা কাজ করছি, তার সাথে হয়তো একটা মেলা, তার সাথে হয়তো মিলে একটা ডান্স, তো সব কিছু মিলেমিশে আমাদের এই বছরের থিম লোকশিল্প, তার উপরে ভিত্তি করেই আমাদের পুজোটাকে এবার আমরা এগিয়ে নিয়ে যেতে চাইছি। এখানে আর একটা কোশ্চেন আমি করে রাখি, কালচারাল প্রোগ্রামের দিক দিয়ে কি কি অনুষ্ঠান এবার আমাদের বিবিএসসিটি দর্শকরা দেখতে চলেছে? তো কালচারাল দিক দিয়ে আমাদের এখানে অ্যাট্রাকশন প্রোগ্রাম তুমি যদি বলতে পারো, আমাদের এই বছরের পুজো সব থেকে প্রথমে তো ডান্ডিয়া নাইটস থাকছেই, আমাদের প্রতিবারের মতো ডান্ডিয়া নাইটস আছে। তারপরে আমাদের এখানে পারফর্ম করতে চলেছে ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার সিঙ্গার বেসিক্যালি রূপঙ্কর বাগচি, সেটা তোমরা দেখতে পারবে 18 অক্টোবর সানডে। ইটস ওপেন টু অল, সবাই আসতে পারো এখানে। তারপরে আমরা দেখতে পাচ্ছি মেজর অ্যাট্রাকশন হচ্ছে সারেগামাপা চ্যাম্পিয়ন অস্মিতা কর, ও নিজের ব্যান্ডের সঙ্গে আসছে ইনসিঙ্ক ব্যান্ড, সেটা তোমরা দেখতে পারবে নবমীর দিন 28 অক্টোবর মঙ্গলবার। সবারই জন্য কনসার্টটা ফ্রি, তো সবাই মিলে আসো, সবাই মিলে এনজয় করি। এটা তোমাদের পুজো, আমাদের পুজো, সেইভাবেই আমরা এনজয় করি। এ তো গেল নয় দুর্গাপুজো নিয়ে রিলেটেড কথা, দুর্গাপুজো ছাড়া সারা বছর ধরে আমরা আর কি কি করি? দুর্গাপুজো ছাড়া আমরা সারা বছর ধরে এক হচ্ছে আমাদের প্রথম যেটা আমরা চেষ্টা করি একটা মেম্বার কানেক্ট তৈরি করার। তো আমাদের প্রতি মাসে যদি কোনো প্রোগ্রাম থাকে, যেমন ধরো রথযাত্রা বা রবীন্দ্র জয়ন্তী, এগুলোর মাধ্যমে আমরা একটা আড্ডা করি। আর যে মাসে এই ধরনের কিছু থাকে না, সেই মাসে আমরা চেষ্টা করি নর্মাল আড্ডা, সবাই মিলে এক জায়গায় হয়ে হই হই করা, নাচ গান করা। কিন্তু এগুলো ছাড়া আমরা কিছু কমিউনিটি বেসড অ্যাক্টিভিটি করি, মানে যেটা আমরা বলতে পারি সিএসআর। তো পার্ট অফ সিএসআর আমরা প্ল্যান্টেশন অ্যাক্টিভিটি করি। এই বছর আমরা কালেশ্বরী লেক বলে একটা লেক আছে, ওই লেকে গিয়ে আমরা ওখানে লেকটা অলমোস্ট বুঝতে চলেছিল, ওটাকে রিভাইভ করা হয়েছে। ওখানে প্ল্যান্টেশনের জন্য ওরা বিবিএসসিটিকে ইনভাইট করেছিল। এছাড়া আমরা গুঞ্জে প্রতি বছর পুজোর সময়, মানে পুজোর ঠিক পরে আমরা পুজোর সময় কিছু মানে সবাইকে বলি যে ওল্ড ক্লোথ ডোনেট করার জন্য। এটার পরে আমরা গুঞ্জে গিয়ে ওই ক্লোথগুলো গুঞ্জে দিই, এবং গুঞ্জ ওটাকে দুভাগে ভাগ করে। একটা হচ্ছে যে গুঞ্জ মানে যেখানে কোনো রকম প্রাকৃতিক বিপর্যয় হয় সেখানে কিছু ডোনেট করে, আর কিছু ওরা এই উইমেন এম্পাওয়ারমেন্টের জন্য ইউজ করে, মানে যেখানে ওরা এই ক্লোথগুলোকে রিইউজ করে অন্য কিছু বানায়, মানে যারা ধরো টেলারিং অ্যাক্টিভিটি বা এগুলো করে সেখানে হয়। এছাড়া আমরা ব্লাড ডোনেশন, হেলথ চেক আপ, এগুলো সবই করি, কিন্তু এগুলো সবই সারা বছর ধরে আমাদের চলতে থাকে। মৃণালের কাছে আর একটা কোশ্চেন জিজ্ঞেস করি, 2000 কিলোমিটার দূরে এসে আমরা এখানে দুর্গাপুজো এনজয় করছি, লোকালদের কাছ থেকে কতটা সাপোর্ট পাওয়া যায় দুর্গাপুজোতে, বা কোনো রকম কোনো চ্যালেঞ্জেস কিছু কি ফেস করেছো এই 5 বছর? লোকালদের থেকে সাপোর্ট একদমই বেশি পাওয়া যায়। আমি যেটাকে বললাম কি, এটা কমিউনিটি গ্যাদারিং, এটা নট অনলি বেঙ্গলিজরা আসে, অল নন বেঙ্গলিজরাও আসে। আমি একটু পিছিয়ে যাই, আমরা 2023-এ লোকালদের জন্য আমরা কানাডা প্রোগ্রাম মিস্টার রঘু দীক্ষিতকে আনা হয়েছিল।
তো সেই টাইমে আমরা দেখেছিলাম কিভাবে এখানকার লোকালরা অ্যাকসেপ্ট করে দুর্গাপুজোকে, আর প্রতি বছর এটাকে বাড়তে চলেছে। মানে there is no issue in the permission, there is no issue from the localites, আমরা কোনোদিনও দেখিনি কি এমনি কোনো প্রবলেম আসতে, and they accepted very well। তো সেজন্য আমরা বললাম কি এটা আমরা সেলিব্রেট করি বেঙ্গল মিটস বেঙ্গালুরু অ্যাজ এ স্পিরিট। আমি একটু অ্যাড করতে চাই, ইভেন আমাদের এই পুজোতে যারা গেস্ট হয়ে আসে তারা কিন্তু সবাই মোটামুটি কানাডিকা কমিউনিটি, সে রামকৃষ্ণ মিশনের মহারাজজি থেকে আমাদের লোকাল কর্পোরেটর, এবং তারা খুব গ্ল্যাডলি আমাদের ইনভিটেশনটা অ্যাকসেপ্ট করে এবং আমাদের সঙ্গে এসে পুজোর ইনগ্রেশনে দাঁড়ায়। তো ব্যাঙ্গালোরে তো প্রতি বছরই নতুন নতুন প্রচুর বাঙালি আসছে, বিবিসি এর তরফ থেকে তাদের কাছে কি বার্তা থাকবে এই পুজো নিয়ে? থেকে বার্তা বলতে আমরা শুধু যারা নতুন আসছে তারা নয়, ব্যাঙ্গালোরের যে কোনো কোনায় যত বাঙালি আছে সবার কাছে আমাদের ওপেন ইনভিটেশন, সবাই আসুন, আমরা একসাথে পুজো এনজয় করব। কিন্তু এর মানে এই নয় যে আপনাকে আমাদের মেম্বারশিপ নিতে হবে, আপনারা পুজো দেখতে আসুন। আমরা পুজোতে আপনাদের জন্য নানা রকম জিনিস রাখছি, যেমন আমাদের পার্কিং ফেসিলিটিস থাকছে, আমাদের যে রিসর্টটা সেটা বিশাল বড়, যেরকম আমরা বললাম যে একটা আড্ডা জোন, ওখানে আপনারা গিটার নিয়ে আসুন, বন্ধু বান্ধব নিয়ে গান করুন। আমরা কলকাতায় যেরকম ম্যাডাক স্কোয়ারকে এনজয় করি, আমরা চেষ্টা করছি ওরমই আর একটা আড্ডা জোন ক্রিয়েট করার। তাছাড়া আমাদের এখানে থাকছে এবছরে আমাদের লোকশিল্প এবং ছোট ছোট জিনিস আমরা তুলে নেওয়ার। তো যারা শপিং করতে ভালোবাসেন তাদের জন্য দেয়ার উইল বি আ লট অফ অপশনস, যে এমন জিনিস যেগুলো হয়তো চট করে আমরা ব্যাঙ্গালোরে পাই না, কিন্তু আমরা সেগুলোকেও তুলে আনার চেষ্টা করছি। তো সেই রকম শপিং থাকবে, তাছাড়া ভোগ প্রসাদ থাকবে সবার জন্য, কারণ দুর্গাপুজো কিন্তু আমাদের কাছে শুধু পুজো নয়, এটা আমাদের কাছে একটা ইমোশন। তো আমরা সবাই চাই যে অ্যাটলিস্ট একটা দিন যেন আমরা একটু ভোগ প্রসাদ পাই। তো বিবিএস সিটি আমাদের সবার জন্য সেই ভোগ প্রসাদের ব্যবস্থা রাখছে, যে যেখানেই থাকেন যেদিন আপনার সুবিধা দয়া করে আসবেন, আমরা সবাই মিলে একসাথে পুজোটা এনজয় করব। আর যদি কেউ মেম্বারশিপ নিতে চায় তাকে সে কিভাবে যোগাযোগ করবে? তো মেম্বারশিপ নেওয়ার জন্য আমাদের মেটা পেজেস আছে, ফেসবুক পেজ আছে, ইনস্টাগ্রাম পেজ আছে @বেগুর বেঙ্গলি, তোমরা ফলো করতে পারো, তোমরা ওখানে মেসেজ করতে পারো, তোমাদের ওখানে ডাইরেক্টলি আনসার পেয়ে যাবে হাউ টু বিকাম আ মেম্বার। তাছাড়া অরিন্দম ডিসক্রিপশনে দিয়ে দেবে মেম্বারশিপ করার জন্য কন্ট্যাক্ট নাম্বার আর আমাদের ওয়েবসাইট আর আমাদের ফেসবুক ডিটেলস। মেম্বারশিপ আমি বলবো এটা নট অনলি দুর্গাপুজো ছাড়াও, যেটা শ্বেতা বললো আমাদের এখানে যা অল অ্যারাউন্ড প্রোগ্রাম হয় সেটার সঙ্গে তো তোমরা জড়িত আছো। প্লাস একটা জিনিস আছে কি, আমাদের এখানে স্পোর্টস টিম আছে, যেটা আমাদের বিবিসিএ ক্রিকেট টিম বলতে পারো, বিবিসিএ লায়ন্সও আছে, তোমরা স্পোর্টসও খেলতে পারো, প্রতি উইকেন্ডে ওরা খেলতে যায়। ইটস নট অনলি ক্রিকেট ছাড়াও ব্যাডমিন্টন, ফুটবল সবই কিছু গ্যাদারিং থাকে। এই লাস্ট 4 বছরের যে মেমোরি আছে, সব থেকে ফানিয়েস্ট মেমোরি কিছু বা সব থেকে টেন্সড কিছু একটা মেমোরি যদি শেয়ার করো। মেমোরি বলতে আমার 2-3 বছর ধরে সব থেকে খুব ভালো লেগেছিল মেমোরি, সেটা হচ্ছে এই ছোটো ছোটো যে নতুন জেনারেশনসটা আসছে তাদের ওদের ইনভলভমেন্টটা আজকাল মানে খুব ভালোভাবে লক্ষ্য করা যায়। কারণ আমরা প্রতিনিয়ত দেখতে পাই যে আমাদের সময় দাঁড়িয়ে এই গত 1 দিন কিংবা 5 দিনের পুজো একটা নয়, সারা বছর কীভাবে আমরা সবাই ইনভলভমেন্ট হই, তা সেটা দেখে দেখে বাচ্চাগুলো ওরা জানতে পারছে যে ইনভলভমেন্টগুলো আগে আমাদের নিয়ে যেতে হবে, এই জিনিসগুলো ওরা প্রত্যেকটা মুহূর্ত শিখতে পারছে। সব থেকে একটা ভালো এক্সাম্পল দিই, গত বছর যখন আমরা পুজোর থিম বানাচ্ছি তখন অ্যাপ্রক্স রাত্রি 2টো বাজে, তখন একটা গ্রুপ ঠাকুর নিয়ে এসছে, একটা গ্রুপ মণ্ডপের ভেতরে বসে পুজোর কাজ করছে, যেখানে কেউ হয়তো রং করছে, কিছু পোস্টার ডিজাইন, কিছু মণ্ডপের ডেকোরেশনস, ডিফারেন্ট ক্লথ ডিজাইনস হচ্ছে। তো সকলেই মিলে ছোটো ছোটো বাচ্চারা, মিডিয়াম এজের যে নতুন জেনারেশনটা জেনজি আসছে, তারা বসে সবাই কাজ করছে, ঠাকুর নিয়ে এসছে। এই যে ছোটোবেলা আমরা দেখতাম যে আমাদের একটা নিজের পুজো আছে, আমরা বাসে উঠে লাফাচ্ছি, মাঠে গিয়ে খেলা করছি, এই জিনিসগুলো সামনে ধীরে ধীরে বাইরে থাকতে থাকতে 2000 কিলোমিটারের মধ্যে কোথাও একটা হারিয়ে যেতে বসেছে। যেটা এই আমাদের মধ্যে, আমার পাশে খানিকক্ষণ পাশে কৌস্তবটা দাঁড়িয়েছিল, আমি বললাম দেখো রাত্রি 2টো বাজে, সবাই কেউ ঠাকুর নিয়ে আসছে, এই ছোটো ছোটো বাচ্চা ছেলেগুলো, কেউ হাইড অ্যান্ড সিক খেলছে, কেউ দৌড়াদৌড়ি খেলছে, কেউ মণ্ডপের ভেতরে, এই ছোটো ছোটো ফিলিংসগুলো না, এই ছেলেমেয়েগুলোকে একসময় মানে এরা যতই বাইরে জব করুক, বাইরে যাক, দেশের বাইরে যাক, এই ফিলিংসগুলোকে ওদেরকে একসময় মনে করেই দেবে যে এইগুলো আমি ছোটোবেলায় করে এসেছি, আমাকেও যেন আগেই পুজোটাকে নিয়ে যেতে হবে। ওটা এক ধরনের বীজ বোনা, মানে আমরা করে যাচ্ছি পুজোটা, একটা নতুন জেনারেশনস আসবে, ওরা এটা দেখে শিখবে, আগে ওটা সেটা নিয়ে ওরা আগে যাবে। আমরা পুজোর সময় প্রত্যেকবারই ঠাকুর বিসর্জন দিই যখন, তখন ঘরের মেয়ে আসে, যখন বিদায় দিয়ে কাঁদতে কাঁদতে যায়, পুরো গ্রুপটা কাঁদতে কাঁদতে যাচ্ছে। এই যে ছোটো ছোটো ফিলিংসগুলো, একটা অদ্ভুত ফিলিংস আমাদের নিজেদের ভেতরে। যখন কেউ আমাদের কমিউনিটিতে নতুন জয়েন করে, কিছুদিন পর তারা বুঝতে পারবে এটা কেবলমাত্র এই নয় যে আমরা 10 দিনের জন্য একটা পুজো করছি, একটা বাঙালি কমিউনিটি শেষ হয়ে গেল সব কিছু। এই সারা বছরের কোনো কিছু একটা
যেন আমরা এনার্জি নিয়ে যাই যে আবার নতুন করে এটা করতে হবে পরের বছর। একদমই তাই। আর এইখানে আমি একটা বলে রাখি, মানে যেহেতু আমরাও জড়িত, যে জেনারেশন নেক্সট যেটা গোপাল বলছিল, ওদেরও কিন্তু একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে এবং সেখানে ওদের মানে প্রতিনিয়ত তাদের কথা চলে, যেহেতু মিমলিও আছে সেখানে, সেই জন্য আমি জানি ব্যাপারটা। নেক্সট কোশ্চেনে যাওয়া যাক, যে একটা সফল দুর্গাপুজোর পিছনে যাদের অবদান সবচেয়ে বেশি, কিভাবে তাদের মনে করবে এই প্রোগ্রামে? এই আমাদের যে সফল দুর্গাপুজো, আচ্ছা সফল কি সফল না সেটা আমাদের দর্শকরা বলবে অবশ্যই, কিন্তু হ্যাঁ আমার কাছে আমার পুজো সবসময়ই সফল। তো আমাদের এই পুজোটাকে এগিয়ে চলার জন্য এই যে 5 বছরের জার্নি, এতে আমি সবার প্রথম ধন্যবাদ জানাবো আমাদের প্রত্যেকটা মেম্বারকে, নির্বিশেষে বয়স, কাকু কাকিমা, জেঠু জেঠিমা, দাদা দিদি মাসি, যে যেরকম, কারণ সবার সাথে আমরা এইভাবেই জুড়ে গেছি। এটা আমার কিন্তু শুধু ক্লাব নয়, এটা আমাদের একটা পরিবার, আমরা সেটাই বলি। তো আমি সবার আগে জানাবো সেই প্রত্যেকটা মানুষকে যারা আমাদের পুজোর সাথে জুড়ে আছে। এরপর আমি ধন্যবাদ জানাবো কর্ণাটকা গভর্নমেন্ট এবং আমাদের লোকাল যারা কর্পোরেটর বা এমএলএ আছেন, আমাদের পুলিশ কমিউনিটি যারা প্রতিনিয়ত আমাদেরকে এই পুজোটাকে সাকসেসফুলি কমপ্লিট করতে সাহায্য করে, প্লাস আমাদের কর্পোরেটর যারা আছেন, যারা এমএলএ আছেন তারা। এবং আজ অবধি আমার মনে হয় আমরা কখনো মানে এরকম হয়নি যে আমরা না শুনেছি, ওনারা কিন্তু সবসময় আমাদের পাশে দাঁড়ান। আর 2000 কিলোমিটার দূরে বসে এই সাপোর্টটা কিন্তু একটা বিশাল। এরপরে আমি আসব আমাদের সেই সমস্ত, কারণ দেখো একটা বড় ক্লাবে তো সবাই তো একদম দায়িত্ব নিয়ে জয়েন করতে পারে না, কিন্তু কিছু আছে যারা আমাদের কমিটি হেড, আমি তাদের, কারণ প্রত্যেকের অফিস কাচারি পরিবার বাচ্চা, কিন্তু তার সত্ত্বেও যখন আমাদের এই পুজোর এই সারা বছর ব্যাপারটা চলে প্ল্যানিং, তারা সব কিছু ভুলে এই টাইমটা এবং এছাড়া আমি ধন্যবাদ জানাবো আমাদের বিবিএস সিটি ট্রাস্টিদের, যারা সবসময় আমাদের পাশে থাকেন এবং আমাদের যখনই কোনো ডিসিশন নেওয়ার প্রয়োজন হয়, আমরা যখন অ্যাপ্রোচ করি, আমরা সেখান থেকে নানা রকম আইডিয়াস এবং তারা আমাদেরকে হেল্প করে যে কিভাবে এগিয়ে নিয়ে যাব সেটার জন্য। আর এছাড়া আমাদের মানে আমাদের ঘরের লোক, আমাদের খুব কাছের লোক অরিন্দম এবং পম্পি এবং ওদের সেন্সেশন চ্যানেল, এদেরকেও ধন্যবাদ জানাবো, যারা সারা বছর আমাদের দুর্গাপূজার যে ছোট ছোট প্ল্যানিং বা আমাদের অন্য অনুষ্ঠানেরও যে ছোট ছোট প্ল্যানিং, এগুলো আপনাদের কাছে এগিয়ে নিয়ে যায়। স্টে টিউন টু দেয়ার চ্যানেল। তো আপনারা এখন থেকে অনেক কিছু জানতে পারবেন আমাদের পুজো সম্পর্কে। তো আমার মনে হয় এরা সবাই না থাকলে আজকে বিবিএস সিটি যেখানে পৌঁছেছে সেখানে পৌঁছতে পারতো না। এই তো হলো মোটামুটি পুজো রিলেটেড সমস্ত আলোচনা, বাট এবার জেনে নেবো যে সেন্সেশনের যে এই অ্যাপ্রোচ, যে মণ্ডপের আগে মনের কথা, এইটা সম্পর্কে কি বলবে? এই আড্ডাটা যেটা হচ্ছে, দুর্গাপুজো মানেই আড্ডা, দুর্গাপুজো মানেই একসাথে হওয়া, ডিসকাশন করা, নানা রকমের কথা বলা, গল্প করা, এই কটা শাড়ি হলো, এই ব্লাউজ হলো কিনা, এই ছেলের পাঞ্জাবিটা হলো কিনা, খুব এইগুলো কোথা থেকে বানালি ব্লাউজ বল, এইগুলো হচ্ছে। তো এই ইনিশিয়েটিভটা যেটা হচ্ছে আমাদের আড্ডা, এটা খুব ইউনিক ইনিশিয়েটিভ। এটা প্রথমবার হচ্ছে ব্যাঙ্গালোরে। আমাদের মতন দুর্গাপুজো আমরাও সবাই জানতে পারবো আরো কতগুলো দুর্গাপুজো হচ্ছে, কি কি ইনিশিয়েটিভ তারা নিচ্ছে, কি কেমন করে তারা প্রিপারেশন করছে, বিহাইন্ড দ্য সিনস কি হচ্ছে, যেরকম আমাদের ব্যাপারে তারা জানতে পারবে, তাদের ব্যাপারে আমরাও জানতে পারবো। এই ওয়ার্ডটা যেটা স্প্রেড হবে। সো দিস ইনিশিয়েটিভ, হ্যাটস অফ তোমাদের দুজনকে, অ্যান্ড এটা ডেফিনেটলি দিস ইজ গোয়িং টু বি আ হিউজ সাকসেস, and we are very happy to be a part of this initiative. এইবার সবথেকে বড় চমক তোমাদের জন্য নয়, চমক এনাদের জন্য। একটা র্যাপিড ফায়ার খেলবো, ঠিক আছে? রেডি? অলওয়েজ। এটা আউট অফ সিলেবাস করতে একদম একদম। খিচুড়ি না বিরিয়ানি পুজো 4 দিন? বিরিয়ানি। সকালে খিচুড়ি, রাতে বিরিয়ানি। হ্যাঁ। ঢাক না ডিজে? ঢাক ঢাক। ঢাক। ক্রিকেট না ফুটবল? ফুটবল। ক্রিকেট। আচ্ছা ফুটবল যেহেতু বললে, আচ্ছা এখন ওয়ার্ল্ড কাপ চলছে বলে ফুটবল, না হলে ক্রিকেট। আচ্ছা ফুটবল যেহেতু বললে, ইলিশ না চিংড়ি তাহলে? অলওয়েজ ইলিশ। লাস্ট কোশ্চেন রিলেটেড টু ফুটবল, রোনাল্ডো না মেসি? মেসি। তাহলে তোমার সঙ্গে কথা নেই। মেসি, কিন্তু এই বছর রোনাল্ডো ওয়ার্ল্ড কাপ জিতবে। আমিও আছি তোমার সাথে। হ্যাঁ, এই বছর ফহিম। তাহলে চলো ফাইনালটা একসাথে বসে একদম একদম। আচ্ছা পুজো 4 দিনে এমন একটা কোশ্চেন যেটা সব থেকে বেশি শুনতে পাবো, কে আর্টিস্ট আসছে? পুজোর নির্ঘণ্টটা শেয়ার করবেন প্লিজ। আচ্ছা প্যান্ডেলে সব থেকে আগে কে পৌঁছায়? পুজো কমিটি।
ভোরবেলা। আর সব থেকে লেটে যে পৌঁছায়। তখন এত লোক এসে যায় না, দেখার সময় পাই না, আমরা নিজেরাই ব্যস্ত হয়ে পড়ি চারদিকে। ধরো একদিনের জন্য বাজেট ডবল হয়ে গেল, কি হবে বিবিসি এতে চেঞ্জেস? আমার মনে হয় পুজোর সময় মানে 2000 কিলোমিটার দূরে যেটা আমরা বলছি, এরকম প্রচুর বাঙালি আছে আমাদের এখানে, যার হয়তো সবাই পুজোর সময় প্রসাদ পায় না বা ভোগ পায় না, বা হয়তো ভাবে যে গিয়ে খেলে টিকিট কাটতে হবে। তো আমি চাইবো যে ওই রকম কিছু একটা করতে, যেখানে আমরা যদিও করি এটা, আমরা কোনো একটা কমিউনিটি, যেন মেট্রো ওয়ার্কার বা এরকম এক এক দিন আমরা ওরকম গিয়ে ওদের ওখানে ডিস্ট্রিবিউট করি, কিন্তু আমি মানে চাইবো যে এরকম একটা ব্যবস্থা করার যেখানে আমরা আরও হয়তো একটু বেশি লোকের কাছে পৌঁছতে পারি পুজোর সময়, যেন কোনো বাঙালি বা যাই হোক যারা দুর্গা পুজোটা মানে, তারা যেন কেউ পুজোর প্রসাদ থেকে বঞ্চিত না থাকে। পুজো মিটিংয়ে কার হাতে মাইক গেলে আর ফিরে আসে না? ট্রেজারার। যাই হোক, তো এই ছিল আমাদের র্যাপিড ফায়ারের কোশ্চেন আনসারের পর্ব তো শেষ। আড্ডা এখনো চলবে কিছুক্ষণ, বাট তার আগে প্রোগ্রামটা করতে আমরা যাদের কো স্পন্সর হিসেবে পেয়েছি তাদের নামগুলো একবার না করলেই নয়। থ্যাঙ্কস টু তোমাদেরকেও, এতটা বিজি লাইফের মধ্যে সময় বার করে যে আমাদেরকে এইটুকু সময় দিতে পারলে। শেষ করার আগে তো আমরা আজকে পডকাস্টের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের ছোট্ট কিছু আয়োজন বিবিএসসিটি জন্য, তার মধ্যে টাইটেল স্পন্সর হচ্ছে নিকেতনী বুটিক। নিকেতনী বুটিকের থেকে ছোট্ট একটুখানি আয়োজন হয়েছে, এটা হচ্ছে পুজোর জন্য, যেটাই হোক একটা ছোট্ট উপহার। এই যে মায়ের শাড়িটা বার করে দেখালাম, এবছরে আমাদের মায়ের জন্য প্রথম শাড়ি সেন্সেশনের তরফ থেকে। থ্যাংক ইউ সো মাচ, Thank you, নিকেতনী। থ্যাংক ইউ। আর মা পড়বে, আমাদের গ্রুপ মেম্বাররা বাদ যাবে, সেটা কিভাবে হতে পারে, তার জন্য এখানে কিছু ভাউচার্স আছে যেটা আমি ওনাদের হাতে তুলে দিতে চাই। থ্যাংক ইউ তোমাদেরকে। আর যেরকমটা আমি বলি, মানে ওখান থেকে ছেড়ে এসে যবে থেকে বিবিসিএ জয়েন করেছি, বিবিএসসিটি জয়েন করেছি, তবে থেকে আর পুজোতে বাড়ি যাওয়া আমরা সবাই ভুলে গেছি অলমোস্ট। আমরা মানে ওখানে যাই হয়ে যাক, আমরা যেতে চাই না, কেন এতই এখানে পরিবারের মতন এতই আনন্দ হয় আমাদের। তো এরপরে ফুড ফান্ড বেঙ্গলি অ্যাপ ওনাদের জন্য কিছু ছোট্ট ছোট্ট উপহার পাঠিয়েছেন, গুডিজ বলতে পারো। দাদা, এটা তোমার জন্য। থ্যাংক ইউ। দিদি, এটা তোমার জন্য। থ্যাংক ইউ। এটা তোমার জন্য। আর এটা তোমার জন্য। থ্যাংক ইউ। আর এখানে আছে ক্যালকাটা সল্টের তরফ থেকে 4 জনের জন্য অল্প একটু কিছু স্ন্যাক্স। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তো এই ছিল আমাদের প্রথম পর্ব, মণ্ডপের আগে মনের কথা। অনেক কিছু তো প্ল্যান ছিল, জানি না কতটা কি এক্সিকিউট করে উঠতে পারলাম, কতটা তোমাদের ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তার সাথে নিচে ডেসক্রিপশানে দেওয়া থাকবে বিবিসি এর পুরো ডিটেলস, সেখানে যারা যারা জয়েন করতে চাও অবশ্যই বিবিসি এর সাথে কন্ট্যাক্ট করো, সাথে আমরাও থাকছি। তো শেষ করার আগে 3 cheers ফর বিবিসি, হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে। বলো দুর্গা মাই কি জয়। দেখা হচ্ছে সবারই সাথে।